হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। বাসটি ছেড়েছে ঢাকার যাত্রাবাড়ি থেকে। আমার সাথে যাচ্ছে কিছু ফ্রেন্ড। হুট করে প্ল্যান করলাম আর বের হয়ে গিয়েছি। তবে বাসের সামনে এসে যখনই ক্যামেরাটা অন করলাম, মামা দেখি খুব হাইপার। সে কেমনে এই সেন্ট মার্টিন বাসটাকে ওভারটেক করবে বুঝতেই পারতেছে না। আর মামাকে বললাম যে মামা এত হাইপার হলে তো চলবে না। কুমিল্লার মিয়ামিতে আমাদেরকে 20 মিনিটের যাত্রাবিরতি দেওয়া হয়েছে। এখান থেকে খাওয়া দাওয়া সহ সকল কিছুই আমাদেরকে সেরে নিতে হবে, কারণ সামনে বাস আর থামবে না। আমরা তিনজন খাবারের চার্ট দেখে 3টা বিরিয়ানি অর্ডার করি। দামটা ছিল একটু বেশি, মানে ঢাকার তুলনায়, বাট খাবারের টেস্ট ছিল ভালো। যাত্রাবিরতির শেষে বাস তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের দিকে। ডলফিন মোড়ে বাস থেকে নামার পর এক পরিচিত ভাইয়ের মাধ্যমে আমরা একটি রুম বুক করি। এর প্রাইস তুলনামূলক কম ছিল। যান ভাই, যান 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 যান। বাম হাতে নেন, মোবাইল বাম হাতে নেন। হ্যাঁ, বাম হাতে নেন। দাঁড়ান। মোবাইল ছবি ছবি ঠিক আছে, এখানে বস। এখানে না। এ আর ভাইয়া, একটু সামনে যান, আর একটু সামনে যান। আপনারা রাখেন 70 হ্যাঁ, একে ঠিক আছে। এখানে তুলবেন বাইরে গিয়ে। সেখানে যাবেন। বাইরে গিয়ে যখন থামাবে আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। মোবাইল টোবাইল ভাই এগুলো রিড করেন না। বসছে। হোটেল থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম সুগন্ধা বিচে। আর এখানে এরকম অনেকগুলো বাইক ছিল, যেখান থেকে একটাই আমরা উঠলাম। আর মামারা বলতেছিল যে আপনারা ফোন নিয়ে যেন না, কারণ ফোন নেওয়াটা অনেক রিস্ক হয়ে যায়, কারণ অনেক ঢেউ আর স্পিড থাকে, যার কারণে ফোনটা ধরে রাখার কষ্ট করা হয়েছে। তারপরে আমরা ফোন নিয়ে আসলাম। আমার বন্ধু কি পরিমাণ হাইপার ছিল সেটা তার বয়স শুনে আপনারা বুঝতে পারছেন। আশা করি আমার আর কিছু বলতে হবে। ওয়াটার বাইকটি ধীরে ধীরে তার গতি খুবই তীব্র করতেছে। আর কিছুক্ষণ পর পানির সাথে এমন জোরে জোরে ধাক্কা খাইতেছে যে মনে হচ্ছে না এটা আর আমরা কন্ট্রোলে রাখতে পারবো। আর ফার্স্ট টাইম আমার ফ্রেন্ড বলছিল যে আরে মামা আপনি কেন আমাদের সাথে যাবেন, আমরা নিজেরাই পারবো। বাট এখন আমি বুঝতেছি যে কেন ওনারা আমাদের সাথে ছিল বা থাকাটা কেন প্রয়োজন ছিল। বলো না, একটা এটা কইলো। হ্যাঁ, লাস্ট কত পারবো না, একদম লাস্ট বলে রাখো। কারণ আমাদের আবার তেলও নেওয়া লাগবে, এটা বুঝে 50 টাকা ধরে কম দিয়ে। হ্যাঁ, লিটার বাইক এভারেজ 1500 ঠিকঠাক আমার যুক্তিতে। আমি সারাটা দিন বাইক চালাই, আমি সারাটা দিন বাইক চালাই, আমি তো কোনো বন্ধু আমার অনেক মার্কেটিং করে 3টা বাইক নিল 2700 টাকা। একটা এফজেডএস ভার্সন 3 আর 2টা সুজুকি জিক্সার। বাইক নেওয়ার জন্য প্রয়োজন হয়েছিল আমার এনআইডি কার্ড, আর কোনো কিছুই লাগেনি। আর ওনারা ওনাদের নিয়ম কানুন আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এই বাইক 3টি রেন্ট নিয়েছি আমরা ডলফিন মোড় থেকে। আপনারা ডলফিন মোড়ে এসে বললেই হবে যে মেরিন ড্রাইভের জন্য যে বাইক ভাড়া দেওয়া হয় এটা কোন দিকে, লোকজন আপনাদেরকে দেখিয়ে দেবে। আর আমাদের কাছে বাইকগুলো খুব ফ্রেশ লেগেছে, মানে কন্ডিশন ভালো ছিল। কারণ এত স্মুথ বাইক যে ভাড়ায় পাওয়া যায় সেটা ভাবিনি। আমি ভাবছি হয়তো
ডিসকভার, টিভিএস, এগুলোই পাবো। এরকম ফ্রেশ কন্ডিশনের ভালো ভালো বাইক যে পাওয়া যাবে সেটা ভাবিনি। আর এর আশেপাশের যে ভিউটা ছিল মানে এক কথায় মারাত্মক ছিল। আপনারা যারা যান নাই তারা যে, আর বিশেষ করে বাইক দিয়ে গেলে আপনারা প্রকৃত ফিলটা নিতে পারবেন। চান্দের গাড়ি, তারপর সিএনজি, অটোতে করে যে মেরিন ড্রাইভের যে প্রকৃত ফিল মনে হয় না সেটা আপনারা পাবেন। ডলফিন মোড় থেকে আমরা যাচ্ছি পাট ওভারটেকের দিকে। ডলফিন মোড় থেকে পাট ওভারটেকের দূরত্ব প্রায় 29 কিলোমিটার। তো আমরা এই পুরোটা পথই এইভাবে উপভোগ করতে করতে চাই প্রাকৃতিক দৃশ্য। আর মোট কথা রাস্তাটা খুব ভালো ছিল, যার কারণে বাইক দিয়ে যেয়ে আমরা মজা পেয়েছি। অনেকক্ষণ বাইক জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম পাটওয়াটেক। ঠিক টাইম ছিল তখন 4টা, মানুষ তেমন ছিল না, বাট রোদ ছিল মারাত্মক। রুলস অনুযায়ী বাইক বালির মধ্যে নামানো নিষেধ ছিল। যদি কোনো রকমের বুঝতে পারতো যে বাইক বালির মধ্যে নামানো হয়েছিল তাহলে আমাদেরকে 1000 টাকা জরিমানা দিত।